সাহারি করবেন, আপনারা সকলে উঠুন। এরপরে গজল জুড়ে দিছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। রাত 2টার থেকে আপনি করতে গজল নামালেন? এটা এই ইসলাম আপনাকে কে দিয়েছে? আপনি অনেক মানুষের অধিকার খর্ব করতেছেন, আপনি জানেন না। মাইক যদি বাজে, একটা লোক নামাজে দাঁড়ায়, সূরা কেরাত পর্যন্ত উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক কি না? ওই লোক ওই সময় তাহাজ্জুদে দাঁড়াইছে, কিয়ামুল লাইলে দাঁড়াইছে, আল্লাহর কাছে প্রার্থনা দাঁড়াইছে, আর আপনি গজল দিয়ে পাগল করছেন। আমি বলতে চাই প্রিয় ভাইরা, আপনি মেহেরবানি করে 3টা টাইম সিলেক্ট করেন। 1 ঘন্টা খানিক আগে উঠে বলবেন, এলাকাবাসী আপনাদের সাহরির সময় হয়েছে, মেহেরবানি করে নিজে ডাকুন, অন্যদেরকে ডেকে দিন। আবার একদম শেষ হওয়ার 10 মিনিট আগে, আর শেষ হয়ে গেছে, এই ঘোষণা 3টাই যথেষ্ট। সাথে সাথে আপনাদেরকে একটা পরামর্শ দিব, এই শেষ সময়ে যদি আপনার আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে চান, সাহারির ডাকাডাকিতে যদি অনন্যতা আনতে চান, আপনি একটা তালিকা বানান। আমি আজকে 15 জন মানুষের কাছে কল দিব শেষ রাত্রে। আপনার চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ফুফু, গ্রামের ওই আত্মীয়টা যাদের সাথে অনেকদিন কথা হয় না, আপনি টার্গেট করেন। উনারা তো উঠবেই, কিন্তু আমার সম্পর্ক বিল্ড আপের জন্য, এই বরকতময় সাহারির সময় একটু দোয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক চাঙ্গা করার জন্য আপনি টার্গেট করে করে পুরা রমজান মাসে, যে আমি ধারাবাহিকভাবে 5 জন 7 জন করে কল দিব। রমজানে কিছু না হলেও যার সাথে কোনোদিন কথা হয় না, মন কালাকালি, অনেকদিন কথা হয় না, শেষ রাতে ফোন দিছেন, চাচা উঠছেন? উঠছি রে বাপ। তুই আবার কল দিছিস? হ্যাঁ চাচা, আমার জন্য একটু দোয়া করেন। এটা একটা ভালোবাসার বন্ধন হবে। এই মাইকে ডাক দিয়া ওই এলাকার মধ্যেই কেবল ডাকাডাকি হচ্ছে। এখন সকলের মোবাইলে আছে অ্যালার্ম, সকলের বাড়িতে আছে ঘড়ি, মাইকে না ডাকলেও চলে, তাও ডাকেন। কিন্তু এই বরকতময় সাহারির সময়টুকুকে ফোনে একটা লিস্ট বানায় আশপাশে ডেকে একটা আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ইসলামী একটা সামাজিক আপনার যে সুচারু একটা আচরণ, এইটা আমরা সমাজে ছড়ায় দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নাকি চিন্তা করবেন হুজুর ওই সময় কল করলে আবার মোবাইলের কয় টাকা লস হয়? আপনি যে কত মোবাইলে ইন্টারনেটে টাকা নষ্ট করেন ভাই, আপনি যে মোবাইলে হাউকাউ কথা বলে কত টাকা নষ্ট করেন, আর সেহরির টার্গেটে আপনি যদি এইটা করেন, তাহলে আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, রমাদানকে আরেকটা বিষয় আমরা বলি, 4 নম্বর বিষয় এটা। আমরা বলি রমজানে যত ইচ্ছা খাও, রমজানে খাওয়ার হিসাব হয় না, ঠিক না ভাই? কারা কারা জানে ঠিক বললো? রমজানে খাওয়ার হিসাব হয় না। রমজান খাওয়ার কিসের হিসাব? দুমা খা বেটা, যা পারিস তাই খা, একদম গিলতে গিলতে এই পর্যন্ত। ইফতার তো আমাদের 3 ইনিংসে হয়। প্রথম ইনিংস নামাজের আগে, দ্বিতীয় ইনিংস নামাজের পরে, মাগরিবের নামাজটা কোন রকম পড়ে যায়, ফাইনাল ইনিংস এশার পরে, আসার পরে আরেকবার। আছে না ভাই? বাপ রে বাপ, 20টা আইটেম আপনি খাবেন কেমনে? সামনে এতগুলা ফল, ওই জন্য একবার খাইয়ে গেছে, পরের বার মুড়ি মাখা খাইছে, শেষে আবার একটু হালিম দিয়া একটু হালকা একটু কাচ্চি খাইছে। 3 বার ইফতার করি আমরা, ঠিক না ভাই? ভালো করে জেনে রাখেন প্রিয় ভাইয়েরা, রমাদান মূলত খাওয়ার মাস নয়, খাওয়ার মাস নয়। রমাদান হচ্ছে শাহরুল মুআসাব, রমাদান হচ্ছে মানবতার মাস, রমাদান হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাস, রমাদান মূলত খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দরিদ্রকে খাওয়াও, তুমি রোজাদারকে খাওয়াও। নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। কোন একটা ব্যক্তি যদি কোন রোজাদারকে খাওয়ায়, আল্লাহ নবী বলছেন সারা দিন সিয়াম পালন করে সে যা সওয়াব পায়, ও ইফতার করায়া সারা দিনের সওয়াব পায়, রোজাদারের সওয়াব কমানো হয় না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন হুজুর আমি কি দিয়ে রোজাদারকে ইফতার করাবো? রোজাদারকে ইফতার করাতে হলে অন্তত 4 পদের তো ফল দিতে হয়, পেঁয়াজি, বেগুনি, অন্তত পক্ষে আলুর চপ, সিঙ্গারা, ঝুড়ি ভাজা, অন্তত পক্ষে বুন্দিয়া, অন্তত পক্ষে আকবরিয়া বা অন্য ভালো কোনো জায়গার কোনো একটা নতুন আইটেম না দিলে ইজ্জত থাকে নাকি? সাহাবায়ে কেরাম এইটা বোঝেন নাই। সাহাবায়ে কেরামকে নবীজি যখন বলেছেন তোমরা ইফতার করাও, তারা তখন ইফতার করার প্রতিযোগিতায় লেগে গেছেন। একজনের কাছে আছে একটা খেজুর, ওই ব্যক্তি অর্ধেক করেছে খেজুর, একটা খেজুর আপনি আমার পক্ষ থেকে খান। আপনি খান, আপনার কিচ্ছু নাই, বোতল থেকে পানি ঢেলে তার গ্লাসে ঢেলে দিয়েছেন, নিয়ত করেছেন আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, এইটুকু যদি দেন, ওই লোক সারাদিন রোজা রেখে যে সওয়াব, আপনি ইফতার করলে আল্লাহ ওই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমি তো অনেক জায়গায় টেকনিক করতে বলি, আমলের মাস, কামায়ের মাস, টার্গেট করেন একদিন 50টা প্যাকেট বানাইছেন,
খরচ কত হবে? সর্বোচ্চ 200 টাকা। বলে হুজুর কোন প্যাকেটে এইটা? 1 কেজি মুড়ি কিনছেন, কয় টাকা লাগে? 50 টাকা। 1 কেজি খেজুর, হাফ কেজি খেজুর কিনছেন, 100 টাকা। আপনি অল্প একটুখানি ছোলা কিনছেন, 50 টাকা। 200 টাকায় ক্লিয়ার। 10 টাকায় পলিথিন কিনছেন, ওর মধ্যেই দিছেন একটু মুড়ি, দিছেন একটা খেজুর, দিছেন একটু ছোলা, পকেটে বাঁধছেন, একটা বাজারের ব্যাগ ভরায়া চলে গেছেন সাতমাথায়, চলে গেছেন একদিন মাটিডালির মোড়ে, চলে গেছেন আপনার বাজারে। যেই লোকগুলা বাসে করে যাচ্ছে, ইফতার করতে হয়তো পারতেছে না, আল্লাহ আমাকে যা সামর্থ্য দিছো আল্লাহ, আমি আজকে তাদের জন্য এই যে ভাই আপনার ইফতার, এই যে ভাই আপনার ইফতার, আপনি একদিন এরকম করে করবেন, রব্বুল আলামিন দেখবে আমার বান্দা, আমার নবী বলেছে রমাদান খাওয়ানোর মাস, রমাদান খাওয়ার মাস নয়, সে সাধ্যের মধ্যে চেষ্টা করেছে। আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি কেবল বানাবেন না, রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রোজাদারদের সম পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনের আগে ইফতার পাঠাতো, এবারই সেবারই অনন্য কালচার ছিল। এখন এমন হয়েছে মুখ দেখা দেখি হয় না, এইগুলাকে ঝামেলা মনে করে আগে যা ছিল তাই মানুষ পাঠাতো, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, রমাদানে আমরা অপর ভাইকে আমরা খাওয়াবো। অনেক কর্মজীবী মানুষ আছে, অনেক রিকশা